নিরাপদ, আরামদায়ক এবং সাশ্রয়ী ভ্রমণে সাধারণ মানুষের প্রথম পছন্দ রেল। কিন্তু হবিগঞ্জবাসীর জন্য রেলের টিকিট যেন সোনার হরিণ। হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ জংশন জেলার 23.5 লাখ মানুষের জন্য এই জংশনে সাধারণ টিকিটের সংখ্যা মাত্র 260টি, যার বেশিরভাগই চলে যাচ্ছে কালোবাজারির হাতে। মাধবপুর ও শায়েস্তাগঞ্জের শিল্পাঞ্চলে প্রতিদিন কাজ করেন দেশের বিভিন্ন জেলার কয়েক লাখ শ্রমিক। তাদের যাতায়াতের অন্যতম ভরসা এই জংশন। অথচ টিকিটের সংখ্যা এক দশকে বাড়েনি একটিও, বরং নানা অজুহাতে কমিয়ে দেওয়া হয়েছে আসন সংখ্যা। ট্রেনের টিকিট কাটতে যাই তখন একটা ব্ল্যাকের একটা যে বিশাল একটা সিন্ডিকেট, এটাকে বারবার বিভিন্ন পদক্ষেপ নিয়ে থামানো যাচ্ছে না। কোনো ধরনের মিনিমাম একটি টিকিটের ব্যবস্থা করা যায় না। যারা এখানে সিন্ডিকেটের সাথে জড়িত আছে প্রত্যেকের এটাকে সিন্ডিকেট করে, এটাকে বাগাবাগি করে তারা এটা ব্যবসা করে যাচ্ছে। ভোগান্তির চরম পর্যায়ে পৌঁছেছে আমাদের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন। এখান থেকে ঢাকাগামী কোনো ট্রেনের টিকিট পাওয়া যায় না। আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, শায়েস্তাগঞ্জ থেকে ঢাকার যাত্রীদের জন্য ট্রেনের টিকিট যেন আরও বেশি বরাদ্দ করা হয়। বর্তমানে সিলেট ঢাকা লাইনে চলাচলকারী কালনী এক্সপ্রেসে এই স্টেশনে টিকিট রয়েছে সুবন চেয়ার 35টি, এসি চেয়ার 15টি, এসি কেবিন 3টি, জয়ন্তিকা এক্সপ্রেসে চেয়ার 60টি, এসি চেয়ার 4টি, পারাবত এক্সপ্রেসে চেয়ার 30টি, উপবনে 45টি চেয়ার ও 5টি এসি চেয়ার। অন্যদিকে সিলেট চট্টগ্রাম লাইনের পাহাড়িকা এক্সপ্রেসে রয়েছে 35টি শুভন চেয়ার, 4টি এসি চেয়ার এবং 3টি কেবিন। আর উদয়ন এক্সপ্রেসে শুধু 40টি চেয়ার। এদিকে সিলেট আখাউড়া, সিলেট ঢাকা এবং সিলেট চট্টগ্রাম রুটে চলাচলকারী 6টি লোকাল ট্রেনের মধ্যে বন্ধ হয়ে গেছে 5টি। সবশেষ বন্ধ হয়েছে সুরমা মেইলের একটি ট্রেন। বর্তমানে চালু থাকা আরেকটি সুরমা মেইল চলছে 1 সপ্তাহ পরপর। আর ডেমু ট্রেন বন্ধ হয়ে গেছে বহু বছর আগে। বাই রোডের জন্য 8-9 ঘন্টা লাগে, রাস্তা ভাঙা দীর্ঘদিন যাবৎ। তদ্রূপভাবে যে ট্রেনের টিকিট পাইতে 10 দিন লাগে, সেই ট্রেন আমাদেরকে বাড়াইতে কোনো অসুবিধা নেই। এটা লাভজনক না। যেখানে 10 দিন আগে টিকিট কাটতে হয়, সেই ট্রেনে যদি লাভজনক যদি ডিপার্টমেন্টটা হয়, এখানে আমাদের ট্রেন বাড়ানোটা অনেক জরুরি। আমাদের এটা আমরা যেমন সুবিধা ভোগ করতে পারি, তেমনিভাবে এটা সরকার একটা লাভবান ডিপার্টমেন্ট হিসেবে সরকার তৈরি হতে পারে। এই জন্য আমাদেরকে স্পেশাল ট্রেন বা ট্রেন বাড়ানো অত্যন্ত জরুরি বলে আমাদের দাবি। শায়েস্তাগঞ্জ থেকে ঢাকা যাওয়ার যে হবিগঞ্জের যে জেলা শহর হিসেবে শায়েস্তাগঞ্জ স্টেশন একমাত্র স্টেশন, আমাদের ঢাকা যাওয়ার পথে শায়েস্তাগঞ্জে কোনো টিকিট এটা পাওয়া যায় না, অনেক আগেও টিকিট পাওয়া যায় না। আর এখান থেকে যে ট্রেনগুলো এখানে লোকাল যাত্রীগুলো প্রত্যেকটা স্টেশনও ধরে আমাদের ভোগান্তি চরম পর্যায়ে পড়েছে এবং জেলা সদর হিসেবে যে টিকিট থাকার প্রয়োজন তার অনেক কম। এই জন্য আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। অনেক সময় 10 দিন আগেও আমরা টিকিট পাই না, বা উপস্থিত সময় তো পাওয়াই যায় না। 10 দিন আগেও পাওয়া যায় না, 5 দিন আগেও পাওয়া যায় না। টিকিটগুলো ব্ল্যাকে চলে যায়। আসলে আমাদের সিস্টেমটাই খারাপ রেলওয়ের। আর বিশেষ করে শায়েস্তাগঞ্জের বরাদ্দ মাত্র 22টা টিকিট। এখানে ওটা জেলা শহর, টিকিট মিনিমাম 100 টিকিট থাকতো, চলে অনেক টিকিট পাইব। আর যদি ব্ল্যাকের সিস্টেমটা বাতিল করা হয় বা কঠোরভাবে তাদেরকে শাস্তি দেওয়া হয়, তাহলে ব্ল্যাক হইতো না। আমরা অনলাইনে আছে, অনলাইনে থাক, যাতে ব্ল্যাকে না যায়, ব্ল্যাকে যাতে বিক্রি না হয় টিকিটগুলো, তখন যদি প্রশাসন বা সরকার পদক্ষেপ নেয়, তাহলে আমরা টিকিটগুলো জনসাধারণ পাইব। চ্যানেল 5, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।